দর্শক, এবারের নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পরে সবথেকে আলোচিত যে ব্যাপারটা সেটা হচ্ছে জাতীয় পার্টির ভয়াবহ বিপর্যয়। এবারে নির্বাচনে অংশগ্রহণ করেই কি জাতীয় পার্টি অনেক বড় একটা ভুল করেছে? জাতীয় পার্টি 196টা আসনে নির্বাচন করে একটিতেও বিজয়ী হতে পারেনি। এমনকি তাদের চেয়ারম্যান জিএম কাদের তিনি তার আসনে তৃতীয় হয়েছেন, দ্বিতীয় হতে পারেননি। তাদের সেক্রেটারি পাটোয়ারি তিনি জামানত হারিয়ে ফেলেছেন। এরকম অবস্থা জাতীয় পার্টির ইতিহাসে এবারই প্রথম। জাতীয় পার্টির এই ভরাডুবি কেন হলো? জাতীয় পার্টি কি পলিটিক্সের চালে বড় ধরনের কোনো ভুল করে বসেছে? চলুন একটু পরাজয়টা কি কেন হলো, কিভাবে হলো, চেয়ারম্যান সেক্রেটারি সহ জাতীয় পার্টির অবস্থাটা এবারের নির্বাচনে কি দাঁড়িয়েছে, কোন পয়েন্টে তারা ভুল করলো, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। জাতীয় পার্টি কি শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টি এবারের নির্বাচনে ভয়াবহ ফল বিপর্যয়ের মধ্যে পড়েছে, একটিতেও জিতেনি। এটা জাতীয় পার্টির ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। তাদের ক্ষমতার সময় তো ঘটেনি, 91 সাল থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই এরকম ভয়াবহ বিপর্যয় হয়নি। এই বিপর্যয়টা কেন হলো, এটা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো তাদের শিরোনামে বলছে, নির্বাচনে জাতীয় পার্টির যে কারণে ভরাডুবি, এবং কারণগুলো অনুসন্ধান করতে গিয়ে তারা বলছে যে দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর 3 আসনে তৃতীয় হয়েছেন। এই আসনে জয়ী হয়েছেন জামাত ইসলামের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, 1,75,827 ভোট পেয়েছেন তিনি। বিএনপির শামসুজ্জামান শামু তিনি পেয়েছেন 84,578 ভোট, অর্থাৎ আর জিএম কাদের তিনি পেয়েছেন 43,000, মানে সেকেন্ড যিনি হয়েছেন তার অর্ধেক ভোট পেয়েছেন জিএম কাদের, 43,385 ভোট। তার মানে প্রথম যিনি হয়েছেন তার থেকে মানে 1,22,000 ভোট কম পেয়েছেন জিএম কাদের, যেটা এরশাদের নিজস্ব আসন। জিএম কাদেরের এই ভরাডুবি কেন হলো সেটা একটা বড় প্রশ্ন। অন্যদিকে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 আসনে নির্বাচন করে চেয়ারম্যানের চেয়েও কম ভোট পেয়েছেন, মাত্র 34,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন তিনি। এই আসনে জামাতের প্রার্থী জিতেছেন মাজিদুর রহমান, 1,40,726 ভোট পেয়েছেন। বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম তিনি পেয়েছেন 37,997 ভোট, আর শামীম হায়দার পাটোয়ারি 34,000 মতো ভোট পেয়েছেন। এবারে নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলামীর পর সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে জাপার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত 17 বছর আওয়ামী লীগের লেজুর বৃত্তি করার যে রাজনীতি, সেটার কারণেই সারা দেশে জাতীয় পার্টি তার কর্মী সমর্থক হারিয়েছে। সর্বশেষ 2024 সালের জাতীয় নির্বাচনেও জাপা পেয়েছিল 11টি আসন, যা দলটির ইতিহাসে সর্বনিম্ন ছিল। মানে আওয়ামী লীগের আমির নির্বাচনে 11টি আসন জাতীয় পার্টি পেয়েছিল, সেটা ইতিহাসে সবথেকে বড় পরাজয় ছিল। এবার একটি আসনও পেল না। প্রথম আলো বলছে আওয়ামী লীগের মিত্রের পতন। এখানে তারা বলছে আওয়ামী লীগ এবারের নির্বাচনে ছিল না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট ও মিত্র অধিকাংশ দল ভোটের বাইরে ছিল। একমাত্র জাতীয় পার্টি বিপুল সংখ্যক প্রার্থী দিয়েছিল। কিন্তু তার আগে যেটা হয়েছে, নির্বাচনের আগে আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদরা আলাদা দল করেছেন, আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এবং তারা পরবর্তীতে লাঙল পাবেন না, কোন প্রার্থী প্রতীক পাবেন, সেই জটিলতার কারণে তারা তাদের প্রার্থিতাও বৈধতাও হারিয়েছেন। যে কারণে একটা বড় ভাঙন, নির্বাচনের আগে একটা বড় ভাঙন আমরা দেখেছি। এরশাদের শাসনামলে 1986 সালে নির্বাচনে বিএনপি বর্জন করলেও আওয়ামী লীগ অংশ নিয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যে ঐতিহাসিক সম্পর্ক জাতীয় পার্টির, সেটা আমরা যদি দেখি তাহলে 86 সালে সব দল যখন নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিল, তখনও আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। 96 সালে দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেটা জাতীয় পার্টির সমর্থনে। আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, জাতীয় পার্টি সমর্থন করেছিল। 2006 সালে বিএনপি জামাত জোট সরকার
বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের জোটসঙ্গী হয়েছিল জাতীয় পার্টি। 2008 সালের ভোটে সমঝোতা করেছিল আওয়ামী লীগের সঙ্গে, মহাজোট করেছিল, সেই মহাজোটে অংশ নিয়েছিল তারা। এবং এরপরে আমরা জাতীয় পার্টিকে সরকার গঠনের সঙ্গেও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হতে দেখেছি এবং আওয়ামী লীগের মন্ত্রিত্ব পেতেও দেখেছি। আওয়ামী লীগের মন্ত্রিত্ব আমরা পেতে দেখেছি আনোয়ার হোসেন মঞ্জু, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, তাদের আওয়ামী লীগের মন্ত্রিত্ব করতে দেখেছি। তার মানে একটা দীর্ঘ সময়, যদি ধরা যায় যে 2008-এর নির্বাচনে বিজয়ী হওয়ার পরে 15.5 বছরের যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় জাতীয় পার্টি মূলত নিজেদের রাজনীতিটা করতে পারেনি, আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। ব্যক্তিগতভাবে আমি জাতীয় পার্টি করে সারা দেশে অনেককেই চিনি, কিন্তু মানে আশ্চর্যজনকভাবে এবারের নির্বাচনে তাদেরকে আমি দেখেছি বিএনপি করতে, বেশিরভাগই বিএনপি করতে। এবং জাতীয় পার্টি থেকে অনেক নেতাকর্মী গত 15-15.5 বছরে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের ডাইভার্ট হয়েছে, জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ হয়েছে। এবারের নির্বাচনে জাতীয় পার্টি থেকে বিএনপি হয়েছে এবং নির্বাচন চলাকালীন সময়েও বহু জায়গায়, বাংলাদেশের বহু জায়গায় জাতীয় পার্টির নেতাকর্মীদের আমরা বিএনপিতে যোগদান করতে দেখেছি। কোন জায়গায় জাতীয় পার্টি মূলত ভুল করলো, এই ইকুয়েশনে যদি আলোচনা করা যায় তাহলে একেবারে স্পেসিফিক একটা জায়গায় আসে, সেটা হচ্ছে জাতীয় পার্টি নির্বাচন করতে গেল কেন। যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে পারত তাহলে তাদের নির্বাচনে যাওয়াটা ঠিক ছিল। ব্যাকডোরে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা হলো, আওয়ামী লীগ তাকে সিগন্যাল দিল যে তোমরা নির্বাচনে যাও, আমাদের ভোটগুলো আমরা আমাদের কর্মীদের বলে দেব, তারা যেন লাঙ্গলে দেয়। তাহলে জাতীয় পার্টি হতে পারত এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল। সেখানে আমরা দেখতাম যে জামাত জোট যত আসন পেয়েছে তার হয়তো 1/4 আসনে চলে যেত তাদের অবস্থান, কিংবা তার একটু বেশি এরকম অবস্থানে যেত। জাতীয় পার্টি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেত এবং বিএনপির পক্ষেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব হতো না। কিন্তু তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে একেবারে শেষ মুহূর্তে, যখন তাদের নির্বাচনের কোনো ধরনের প্রস্তুতি নেই। তারা ফর্ম বিতরণ করেছে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের 4-5 দিন আগে থেকে। এই যে অবস্থা, অর্থাৎ তারা সব কাজই তড়িঘড়ি করেছে, তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে। তার আগে তাদের দলকে আবার বড় ধরনের একটা ভাঙনের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের নির্বাচনের আগে পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় যেতে পারেনি। সমঝোতায় যখন যেতে পারিনি, তখন জাতীয় পার্টির উচিত ছিল যে কোনো একটা ইস্যু কেন্দ্রিক কথা বলে এই নির্বাচনটা বয়কট করা। তাতে করে তাদের দলের মান সম্মানটা থাকতো। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা না করে জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি না নিয়ে নির্বাচনের মাঠে গিয়ে এবং শেষ পর্যন্ত নির্বাচন করে এক সবথেকে বড় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং সেই রাজনৈতিক ভুল সিদ্ধান্তের মানে বলি হতে হলো তাদের সবাইকে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে জাতীয় পার্টি হিসাব করে দেখা যাবে যে এবারের নির্বাচনে সারা দেশে 1% ভোটও পায়নি। তো যদি তাই হয় তাহলে জাতীয় পার্টি সর্বশেষ যেটাতে আমরা দেখেছি, সর্বশেষ 2024-এর নির্বাচনে তারা ভোট পেয়েছিল 1996-এর তারা ভোট পেয়েছিল, আসন পেয়েছিল 32%, ভোট পেয়েছিল 16% 96 সালে। এরপরে 2001-এ তারা 7% ভোট পেয়েছিল। 2014-তে তারা সেই ভোটে গিয়ে দাঁড়িয়েছিল, 2014-তেও 7% ভোট পেয়েছিল। এরপরে আমরা দেখেছি 2024-এ যে 11টি আসন পেল, সেই 11টি আসনের সময় তাদের ভোট গিয়ে দাঁড়িয়েছে 3%। 2001-এ যে মানে 1996-এ যে সমর্থন তাদের 16% ছিল, 2024-এ গিয়ে সেই সমর্থন তাদের হয়ে গেছে 3%। 2024-এর সেই 3% এবার 2026-এ এসে হয়ে গেছে একের চাইতে অনেক কম, অর্থাৎ 0.00 এরকম ডিজিট হবে। আমরা মানে সর্বশেষ পরিসংখ্যান দেখলে নির্বাচন কমিশন যখন এটা মানে বাইরে দেবে যে কে কোন দল কত % ভোট পেল, তাতে আমরা দেখব যে জাতীয় পার্টি 1% ভোটও পায়নি। এবং এই দৃশ্য জাতীয় পার্টিকে দল হিসেবে অস্তিত্বের সংকটের মুখে ফেলেছে। চেয়ারম্যানের এই ভরাডুবি চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি করবে এবং জাতীয় পার্টিতে আবার একটা বড় ভাঙনের সৃষ্টি হতে পারে।
জাতীয় পার্টি এরশাদের আমলেই একাধিকবার ভেঙেছে, অনেকবার ভেঙেছে, এবং ভাঙা জাতীয় পার্টিরই একটা অংশ আমরা আন্দালিব রহমান পার্থ, যিনি বিএনপির সঙ্গে জোট করে এবার মানে জিতেছেন, আন্দালিব রহমান পার্থ, তার বাবা নাজিউর রহমান মঞ্জু, তিনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, এরশাদের খুবই ঘনিষ্ঠজন ছিলেন, তিনি দল ভেঙেছেন। আনোয়ার হোসেন মঞ্জু, তিনি দল ভেঙেছেন। তারপরে অনেকগুলো খণ্ড হয়েছে জাতীয় পার্টি, এমনকি রওশন এরশাদ পর্যন্ত আলাদা দল করেছেন, বিদিশা এরশাদ তিনি আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে জাতীয় পার্টি আগে থেকেই টালমাটাল অবস্থা ছিল, যেটা আমরা 2024 সালে দেখেছি 3% মানে ভোটে এসেছিল, কিন্তু এবার তারা আমার মনে হয় যে শূন্যের কাছাকাছি চলে গেল, এবং নির্বাচন করার এই সিদ্ধান্ত জাতীয় পার্টিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল। আমার মনে হয় যে জাতীয় পার্টি আগামীর রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে, এবং জাতীয় পার্টি অপ্রাসঙ্গিক হয়ে পড়লে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাজনীতির জন্য একটা বড় দল হারানো, এই ব্যাপারটা গণতন্ত্রে খুব একটা সুবাতাস বয়ে আনবে না। দর্শক, আপনার অন্য কিছু কি মনে হয় জাতীয় পার্টির এই ভরাডুবির পেছনে কারণ থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।